যখন এই দুষ্টুমি করা হাসিমাখা মুখখানা এমন মলিন আর নিস্তেজ হয়ে যায়, তখন বুঝি নিজেদেরও কষ্টের আর সীমা থাকে না। সারাদিন দুষ্টুমি করবে, সারাদিন বকাবকি করব, তবুও না মনের ভিতরে একটা শান্তি লাগে। কিন্তু বাচ্চারা অসুস্থ হলে যে কতটা অশান্তি লাগে নিজেদের ভিতরে, তা কাউকে বলে বোঝানো যায় না। নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সোনাবুড়ো গত রাতে কিন্তু ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল, মানে সারা রাত তার জ্বর 101, 102, একবার জ্বর উঠছে নামছে, মানে সারা রাত প্রচণ্ড কষ্ট পেয়েছে। তারপর সকালে আর দেরি না করে কিন্তু আমরা হসপিটালে চলে আসলাম। আর হসপিটালে গিয়ে তো অলরেডি টিকিট কেটে আমরা নিচে এসেছিলাম একটু মাছ দেখতে, কারণ সোনাবুড়ো হসপিটালে গেলে মাছ দেখবেই দেখবে। তারপর মাছ দেখে আমরা উপরে গিয়েছি, আর আজ যে এতটা ভিড় ছিল হসপিটালে, সত্যি না দেখলে আপনারাও বুঝবেন না। মানে এতটা সবারই বাচ্চা নিয়ে চলে এসেছে, এবং এই যে ঠান্ডা গরম পড়েছে না, এতে না প্রায় প্রত্যেক বাচ্চারাই অসুস্থ হয়ে পড়েছে। আর সোনাবুড়ো তো সারা দিন রাত কিছুই খায়নি, সকালবেলায় একটু নুডলস রান্না করে নিয়ে গিয়েছিলাম, আর সেটা খাওয়ার পর থেকেই কিন্তু তার মুখে একটু হাসি হয়েছে। এর আগে সে কথাই বলছিল না, একদম পুরো ঠান্ডা হয়ে গেছিলো। তারপর ডক্টর দেখিয়ে চলে আসলাম আমরা মন্দিরে, কারণ সোনাবুড়ো অনেক দিন থেকেই বলছে সে মন্দিরে যাবে মন্দিরে যাবে। আর হসপিটাল থেকে আসার পথে একটা মন্দির বাদে, তাই ভাবলাম যে ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, তাহলে ওর মনটাও ভালো লাগবে, শরীরটাও ভালো লাগবে। তাই তো আর দেরি না করে মন্দিরে চলে আসলাম। আর এখানে তো সে ইচ্ছা খুশি প্রণাম করে নিল। তার মনে না একটা অচলা ভক্তি আছে, মানে তাকে না দেখলে কেউ বুঝতেই পারবে না। আর এখানে কিন্তু যজ্ঞ হবে এই মন্দিরে, তাই এখানে রাধাকৃষ্ণর মূর্তি বানিয়েছে, খুব সুন্দর করে ডেকোরেশন করছে, মন্দিরের চারিদিক থেকে কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখছে। তারপর তো সোনাবুড়ো এখানে বলছে যে আমি হনুমান দেখব, হনুমান দেখব। এদিকে সে হনুমান দেখতে চায়, কিন্তু সে হনুমান দেখলে কিন্তু ভীষণ ভয় পায়, তবে দেখতে কিন্তু সে বাদ দেয় না। আর এখানে নতুন একটা মন্দির করছিল অনেক সুন্দর করে। আর সারাদিন ধরে দুষ্টুমি করা ছেলেটা যদি এমন ঠান্ডা হয়ে যায়, সত্যি মনের দিক থেকে অনেক বেশি খারাপ লেগে যায়। মানে ও দুষ্টুমি করলেও মনের ভিতরে অনেকটা শান্তি লাগে। আর এখানে হনুমান দেখতে কিন্তু তার ভীষণই ভালো লাগে, কিন্তু তার ভয় লাগে। আর সে তো এই নিজের বুক চিরেও দেখাতে যায় যে আমার বুকেও রাম সীতা আছে। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই।